আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। তো ম্যাকআউটের 2025-এর ইভেন্ট সেমিস্টার 27 মে থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, আর হাতে গুনে 7-8 দিন হয়তো আছে। এবং ম্যাকআউটেরকে আমি রিকোয়েস্ট করব, ম্যাকআউট ইউনিভার্সিটিকে, যেন এই পরীক্ষা ব্যবস্থা অত্যন্ত স্ট্রিক্ট ইনভিজিলেশন প্রসেসের মাধ্যমে হয়। প্রত্যেকটা ঘরে যেন ক্যামেরা থাকে যেখানে পরীক্ষা হচ্ছে, এবং সেখানে যারা ফ্যাকাল্টি গার্ড দিচ্ছেন, হোম সেন্টারের ফ্যাকাল্টি নিজেদের কলেজে, তাদের প্রত্যেকের নাম্বার যেন ইউনিভার্সিটির যারা দায়িত্বে আছেন এই ইনভিজিলেশনে তাদের কাছে থাকে, এবং ক্যামেরার মাধ্যমে যেন প্রত্যেকটি কলেজে মনিটর করা যায়, দেখা যায় কোন রুমে কি হচ্ছে, কিভাবে পরীক্ষা ব্যবস্থা কন্ডাক্ট করা হচ্ছে। তাহলে কি হয়, কোনো জায়গায় যদি কেউ কিছু করার চেষ্টা করে, কোনো বেআইনিভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করে, সেটা সঙ্গে সঙ্গে অনলাইনের মাধ্যমে কিন্তু ম্যাকআউট ইনভিজিলেশনে ধরা পড়ে যায়। সেই অনুযায়ী তখন সেই কলেজের যারা যেখানে যে হলটিতে আছেন বা গার্ড দিচ্ছেন, সঙ্গে সঙ্গে সেই ফ্যাকাল্টিদের ফোন করে ব্যাপারটা ইনফর্ম করতে হবে এবং স্টেপ নেওয়াতে হবে। এবার এই প্রসেসটা করলে কি হবে, এক্সামের ট্রান্সপারেন্সি বাড়বে, এবং সত্যিকারের যারা পড়াশুনো করেছে তাদের একটা বিচার পাবে, এবং যারা পড়াশুনো করেনি তাদের যা হওয়ার সেটা হবে। কারণ এক্সামের ট্রান্সপারেন্সি থাকলে তবেই কিন্তু একটা ভালো কিছু হতে পারে, ইউনিভার্সিটির উন্নতি হতে পারে। কারণ ইউনিভার্সিটির পরীক্ষার মাধ্যমে পরীক্ষাটা নেওয়াটা কিন্তু সেই জন্যেই যে কে ভালো পড়াশুনো করেছে আর কে পড়াশুনো করেনি এটা বোঝার জন্যই কিন্তু এক্সাম। কাজেই পরীক্ষা ব্যবস্থায় যদি ইনভিজিলেশন প্রসেসই ঠিক না থাকে, তাহলে আপনি নাম্বারটা যখন বেরোবে, কেউ হয়তো দেখেই লিখে দিল, ভালো নম্বর পেয়ে গেল, কিছুই জানে না সে। তাহলে একজন খেটে পড়ে নাম্বার পেল, আর একজন না কেটে দেখে লেখে একই নাম্বার পেয়ে গেল বা তার থেকে বেশি নাম্বারই পেয়ে গেল, তো সেটাতে তো কোনো জাজমেন্ট হবে না। তাহলে সেই জাজমেন্টের জন্যে এবছর ম্যাকআউটের ইনভিজিলেশন প্রসেসকে স্ট্রিক্ট করতেই হবে। এবং ম্যাকআউট ইনভিজিলেশন প্রসেস স্ট্রিক্ট আস্তে আস্তে হয়েছে, বিগত আগের বছরও দেখেছি, আগের সেমিস্টারে। তো আশা করব যে ম্যাকআউট প্রত্যেকটি ঘরে ক্যামেরা রাখবে, প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা কলেজে ম্যাকআউটের এক্সটার্নাল পাঠানো উচিত। সে দেখবে যে কলেজে কীভাবে কন্ট্যাক্ট হচ্ছে পরীক্ষা, সেখানের যে কর্তৃপক্ষ ফ্যাকাল্টিরা আছেন হোম সেন্টারের, তারা ঠিকভাবে ইউনিভার্সিটির গাইডলাইন মেনে গার্ড দিচ্ছেন কিনা বা পরীক্ষা ব্যবস্থা সঞ্চালন করছেন কিনা। যদি কোনো রকম অন্যথায় হয়, তাহলে ইউনিভার্সিটির যে ইনভিজিলেশন অথরিটি আছে তাকে অবশ্যই জানাতে হবে। এবং প্রত্যেকটা ঘরে অনলাইন ক্যামেরা ঠিকঠাক চলছে কিনা সেটা দেখতে হবে, কারণ অনলাইনেই বোঝা যাবে দেখে যে কোনো যে হলে পরীক্ষা হচ্ছে সেখানে পরীক্ষা সুষ্ঠুভাবে হচ্ছে কিনা। সেখানে যদি কোনো রকম গোলমাল দেখা দেয়, এই যে বললাম, সংশ্লিষ্ট ঘরে যারা যারা গার্ড দিচ্ছেন হোম ফ্যাকাল্টি, তাদের ফোন নাম্বার রাখতে হবে, সঙ্গে সঙ্গে তাদের ইনফর্ম করতে হবে এবং তাদেরকে বলতে হবে স্টেপ নিতে। এবং তারা যদি স্টেপ না নেয়, তখন কিন্তু যে ইনভিজিলেশনের যে কলেজে এক্সটার্নাল এসেছেন বা থাকবেন বা ইউনিভার্সিটিকেই কিন্তু তাদের এগেনস্টে স্টেপ নিতে হবে, স্টুডেন্টদের এগেনস্টে। তো এইভাবেই পরীক্ষা পদ্ধতি করলে তবেই কিন্তু ম্যাকআউটের একদম এক্সাম যে ট্রান্সপারেন্সি সত্যিকারের বোঝা যাবে যে একদম পরীক্ষাটা স্বচ্ছ ব্যবস্থার মধ্যে দিয়ে হচ্ছে। তাহলে একদম নাম্বারটা একদম জাস্টিফিকেশান হবে, যে পড়বে সে নাম্বার, যে পড়েছে বা পড়েছে এখনও পড়ছে বা ভালো পড়াশুনো করেছে সে নাম্বার পাবে, আর যে পড়েনি, একদমই করেনি, সে নাম্বার পাবে না। এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো আশা করব যে এই বছরও এই যে ইভেন্ট সেমিস্টার 2025 27 মে থেকে শুরু হতে চলেছে, ম্যাকআউট ইনভিজিলেশন প্রসেসটাকে স্ট্রিক্টের মাধ্যমেই করবে। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।